আমি নিজে মানসিক ভাবে খুবই বিপর্যস্ত। আমি গত 13 দিনে 13 ঘন্টা ঘুমাইতে পারিনি। যাক আল্লাহ এরকম একটা বিপদে ফেলছে। আমি আপনাদের সবার কাছে দুঃখিত যে আপনারা মনে প্রাণে আমাকে চেয়েছেন। নাঙ্গলকোটের আপামত জনগণ আমাকে চেয়েছেন। তো সেখানে আমি একটা কথা বলবো, আমি যখন লালমনি এসেছি আমি দেখেছি আম জনতা মনির ভাইয়ের অনুসারী। সেখানে আমি পোস্টারে আমার ছবির পাশে মনির ভাইয়ের ছবি দিয়ে সম্মান দেখিয়েছি মনির ভাই। এতে আমি দেখছি আম জনতা খুশি হয়েছে। এখানে এমপি আমি একবার ছিলাম, এখন আবার এমপি হওয়ার জন্য গত 17 বছর আপনাদের সাথে ছিলাম। আমার কাছে কোন বিএনপি, যুবদল, ছাত্রদল কোন কমিটি ছিল না। আপনারা কিন্তু আমার সাথে ছিলেন। 2018 সালের নির্বাচনের পরে মহাসড়ক ভুইয়া দল থেকে পদত্যাগ করেছেন উনি রাজনীতি থেকে। এরপরে আবার উনি আসছেন। যা হোক, আমরা তো এই নাঙ্গলকোট না, সারা কুমিল্লার মানুষ জানে, সকল উপজেলার মানুষ জানে আমরা পরিমাণ কাজ করছি। দলীয় যত প্রোগ্রাম হয়েছে সব প্রোগ্রামে আমরা কুমিল্লা এসেছি, আমরা নাঙ্গলকোটে প্রোগ্রাম করেছি। আপনারা সকল ইউনিয়নের নেতৃবৃন্দ আমার পাশে ছিলেন, আমার সুখে দুঃখে ছিলেন, আমার জন্য অনেক অর্থ আপনারা ব্যয় করেছেন, আপনারা আমার জন্য কষ্ট করেছেন। আপনাদের আকাঙ্ক্ষা ছিল আমি নির্বাচিত, সেখানে আমি করতে পারি না। কিন্তু আমি বিএনপি করি, দল কাকে প্রার্থী দিচ্ছে সেটা বিবেচ্য না। বিবেচ্য হলো আমাদের তারেক রহমানের দানের শেষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক হলো দানের শেষ। আমরা দানের শেষকে বিজয়ী করি। আমি একটা জিনিস আশা করবো যে মোবাশের আমার ছোট ভাই অনেক কাছে ছিল, অনেক সেবা আমি করতাম, সেও আমাকে অনেক শ্রদ্ধা করত। সময়ের পট পরিবর্তন বিভিন্ন ইয়েতে অনেক দূরত্ব হয়েছে আমাদের। আমি আশা করব একটু সম্মান শ্রদ্ধা যেন পায়। আমি আর কিছু চাই না, যে আমি এটা আশা করি।